নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আমলে হবে, সেটার নিরসন এখনো হয়নি। They are trying their best to hold this election very peacefully, impartially, and more practically. Nobody is perfect, neither is democracy. বিপ্লবের পর নতুন চেহারায় ফিরে এসেছেন সেই আলোচিত সমালোচিত মাওলানা আবেদ আলী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাথে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্নটা জোরালোভাবে উঠে এসেছে, তবে কি ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষক বানানোর সেই পুরনো ব্যবসা, যে ব্যবসার মূল পুঁজি ছিল সাদা চামড়ার সাধারণ কিছু বিদেশি নাগরিক, আর উদ্দেশ্য ছিল জাতির চোখে ধুলো দিয়ে একটি বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়া। 2018 সালের নির্বাচনের কথা অনেকেরই মনে আছে। দেশ বিদেশে যখন সেই নির্বাচনকে নিয়ে চলছিল তীব্র সমালোচনা, ঠিক তখনই কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক এসে হাজির হয়েছিলেন ঢাকায়। তারা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে সার্টিফিকেট দিয়েছিলেন, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের স্বস্তি দিয়েছিলেন। এই পর্যবেক্ষকদের আমদানি করেছিল মাওলানা আবেদ আলীর ইলেকশন মনিটরিং ফোরাম ইএমএফ এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। কিন্তু সাংবাদিক জুলকারনাইন স্যারের তথ্যে বেরিয়ে আসে থলের বিড়াল। জানা যায় এই পর্যবেক্ষকরা আসলে কোনো স্বীকৃত আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ছিলেন না। তারা ছিলেন সাধারণ পশ্চিমা নাগরিক, কেউ রাজনৈতিক বিশ্লেষক, কেউ সাংবাদিক, কেউ বা সমাজকর্মী। তাদের একমাত্র যোগ্যতা ছিল তাদের সাদা চামড়া, যা দিয়ে খুব সহজেই জাতির সাথে প্রতারণা করা হয়েছিল। কে এই মাওলানা আবেদ আলী? তার নামের আগে অধ্যাপক উপাধি থাকলেও সেই বিশ্ববিদ্যালয় দারুল ইহসান সার্টিফিকেট বিক্রির দায়ে সরকার বন্ধ করে দিয়েছে। তিনি সেই বিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্টিও ছিলেন। তার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এতটাই ভুয়া যে সার্ক সচিবালয় থেকেই তাদের সার্কের লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তার প্রতিষ্ঠানগুলোর উপদেষ্টা তালিকায় ছিলেন 2018 সালের বিতর্কিত নির্বাচনের কমিশনারও। অর্থাৎ পুরো আয়োজনটাই ছিল আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার এক নিখুঁত ছক, যা তৎকালীন গোয়েন্দা সংস্থার অর্থায়নে পরিচালিত হতো বলে অভিযোগ রয়েছে। জুলাই বিপ্লবের পর অনেকেই ভেবেছিলেন আবেদ আলীর মতো বিতর্কিত চরিত্ররা হয়তো পর্দার আড়ালে চলে যাবেন, কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণ করে তিনি আবার ফিরে এসেছেন, এবার বিপ্লবীর বেশে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের মতো একজন ব্যক্তির সাথে তার ছবি বুঝিয়ে দিচ্ছে তিনি নতুন ক্ষমতার করিডোরেও জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন। এই প্রত্যাবর্তন নিছকই ব্যক্তিগত কোনো তৎপরতা নয়, বরং এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত হতে পারে বলে মত অনেকের। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখন জাতির প্রাণের দাবি। এমন একটি সময়ে আবেদ আলীর প্রত্যাবর্তন সেই নির্বাচনকে ঘিরে এক নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। তার বিতর্কিত প্রতিষ্ঠানগুলো এখনও নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকায় রয়েছে। প্রশ্ন উঠছে, তিনি কি আবারও সেই পুরনো খেলায় মেতে উঠবেন? আবারও কি কিছু ভাড়াটে বিদেশি নাগরিককে পর্যবেক্ষক হিসেবে পরিচয় করিয়ে দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হবে? উপদেষ্টার সাথে তার ছবি কি কোনো বিশেষ বার্তা দিচ্ছে? সামিউল জয়, 21 টেলিভিশন।